এই মর্যাদা, এই রাত্রটা শুধুমাত্র আল্লাহর হাবিবের কারণে আর কোরআনের বরকতে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন বলেন, চোখটা বন্ধ করেন, করছেননি, বলেন আল্লাহ। ছোটরা বলেন আল্লাহ আমাদেরকে রমজান মাসে লাইলাতুল কদরে ঈমানের সাথে নবীজির চেহারা মুবারক দেখায়া দেখায়া মৃত্যুটা দিও আল্লাহ। বৃহস্পতিবার রাত, জুমার রাত আমাদের মরণটাকে দিও। আমার ভাইয়েরা, নবী আরেক হাদিসে বলেছেন লাইলাতুল কদরের চেয়েও বৃহস্পতিবার রাতের মর্যাদা কম নয়। قال رسول الله صلى الله عليه وسلم من مات ليلة الجمعة أو قبل الجمعة يرفع عنه عذاب القبر إلى يوم القيامة إن كان مؤمنا। আমার নবী বলেন, বৃহস্পতিবার রাত অথবা জুমার দিন যদি কোনো ঈমানদার ঈমান থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, সে যত বড় পাপী গুনাহগার হোক না কেন, আমার নবী বলেন এই জুমার উসিলায়, জুমার ইজ্জতের কারণে, বৃহস্পতিবারের ইজ্জতের কারণে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে ক্ষমা করে দিবে। এই জন্য তাহাজ্জুদের নামাজটা মাঝে মাঝে পড়ে, গভীর রাত আল্লাহর দরবারে একটু দাঁড়ান, সিজদাটা দিয়া বলেন আল্লাহ জানি না কোন দিন জানি তুমি নোটিশ পাঠায়, তবে আল্লাহ তুমি জুমার রাত্রে মরণটা দিও, রমজান মাসে মৃত্যুটাকে দিও, লাইলাতুল কদরে মরণ দিও। আমার নবী বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাতফিল মাউত। ও আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না, হঠাৎ মৃত্যু থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ দুর্ঘটনার মৃত্যু দিও না, অশান্তির মৃত্যু দিও না, আগুনে পোড়ায়া মারিও না, পানিতে ডুবাইয়া মারিও না, আয় আল্লাহ রোডে ঘাটে মারিও না। আল্লাহ তুমি ঈমানের সাথে আল্লাহ নবীজিকে দেখায়া লাইলাতুল কদরে রমজান মাসে জুমার রাত্রে মরণটা দিও। উচ্চ আওয়াজে বলেন না আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ পাক আরো জানিয়ে দেন ওয়ামা খালাকতু খালকান আকরামা আলাইয়া মিনকা। এই সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ যত কিছু তৈরি করেছি, তবে আপনার রাসূলের চেয়ে এত ইজ্জত, এত সম্মান আমি আল্লাহর কাছে আর কাহারও নাই। আপনার ইজ্জত আমার কাছে সবচেয়ে বেশি, আমি আপনাকে সম্মান করি। আল্লাহ বলেন আমি রাসূলকে সম্মান করি, আর আমরা বলি ওই নবীর সম্মান করলে আমরা বেদাতি। আরো আসতে কর, ঠিক না কথাটা? এরকম কথা বলা হয় নাকি আপনাদের দেশে? আছে? ওয়ালাকাদ খালাকতুদ দুনিয়া ওয়া আহলাহা। আমি আল্লাহ সারা জগৎ তৈরি করেছি, এই জগতের মধ্যে অসংখ্য আহাল, আসমান জমিন চন্দ্র সূর্য বেহেশত দোজখ তৈরি করেছি। কেন? লিউআরিফাহুম কারামাতাকা, সকল মাখলুকের কাছে আপনার ইজ্জত প্রকাশ করে দেওয়ার জন্য। আমি যে আপনাকে কেমন সম্মান করি এটা জানিয়ে দেওয়ার জন্য।
ওয়া মানাজিলাতাকা ইনদি, আর আপনার গৌরব, আপনার সুনাম সুখ্যাতি আমি আল্লাহর কাছে কেমন এটা জানিয়ে দেওয়ার জন্য। ফালাউলাকা, সুতরাং যদি আপনি না হতেন, মা খলাকতু আদম, আমি আদম নবীকে বানাইতাম না, ওয়ালাল জান্নাতা ওয়ালান নার, বেহেশত বানাইতাম না, দোজখ বানাইতাম না। আপনার রাসূলের ইজ্জতের কারণে, আপনার সুনাম সুখ্যাতির জন্য এগুলো সব তৈরি করেছি। একটু চিল্লিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ সম্মান করেন, সবচেয়ে বেশি সম্মান করেন আল্লাহ রাসূলকে। এই রাসূলের কারণে, নবীর ইজ্জতের কারণে উম্মতের ইজ্জত, উম্মতের সম্মান, কি ঠিক না? উম্মতের সম্মান। মক্কার কাফিররা একটা জলসা করছে। নবী যখন এসে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি হলাম আল্লাহর রাসূল। এই কথাটা নবী বলছিলেন। মক্কার কাফিররা এরকম একটা জলসার আয়োজন করছে, চান্দা টান্দা উঠাইয়া একটা জলসার আয়োজন করে আবু জেহেলকে দাওয়াত দিছে, আবু লাহাবকে দাওয়াত দিছে। এরা বক্তা, এরা চিফ গেস্ট। তখন স্টেজের মধ্যে হাজার হাজার কাফিরের সামনে আবু জেহেলকে প্রশ্ন করা হলো, আবু জেহেল রে, মুহাম্মদ তিনি যে এক আল্লাহর দাওয়াত দেন, নিজকে রাসূল দাবি করেন, এই ব্যাপারে তোমার মতামতটা কি? তুমি যা মত দিবা আমরা সেই মতে চলব, তুমি তো আমাদের নেতা। দেখেন হিংসা কেমন জিনিস। আবু জেহেল বলে, এরে মক্কার কাফিরেরা, মুহাম্মদকে রাসূল মানা যাবে না, বিশ্বনবী বলা যাবে না, মুহাম্মদের উপর ঈমান আনা যাবে না, আমাদের ইজ্জত থাকবে না। বলে কি বলবো, পরিচয় কি দিব? আবু জেহেল পরিচয় দেয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র, এর বাহিরে কোনো কথা নাই। মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, এটাই পরিচয়, আর কোনো পরিচয় দিও না, আর কোনো কথা বইল না। আবু লাহাবকে বলল, আবু লাহাব তুমি কি বলো, তোমার না ভাতিজা? আবু লাহাব বলে, আমার ভাতিজা ঠিক আছে, তবে আমাদের বংশের কারো কাছে সুনাম সুখ্যাতি নাই, তবে একজনে মুহাম্মদের মায়া করে, সে হলো মুহাম্মদের দাদা আব্দে মুত্তালিব। তাই পরিচয় দেওয়া যায় মুহাম্মদ আব্দে মুত্তালিবের নাতি। এই বলাবেন উঠছে কেন? কি এতগুলো উৎসব কিলি তোরা? হ্যাঁ, এতক্ষণ খাওয়ানোর সময় পাইলি না তোরা। আর যাইবনি কেউ? আর আসেনি? আর আসেন কেউ? ছাত্র আর আসেনি? আল্লাহ, কথা চলবনি কিছু আসলে।
রাজি আছেননি আপনারা? রাজি আছেন? আসলে থাকবেন ধৈর্যের সাথে? কয় ঘন্টা সময় দিবেন? মাশাআল্লাহ, ঠেলা আছে। লোক আরো আসবে ইনশাল্লাহ। আমি দেখছি রাস্তায় অনেক মানুষ। আর কেউ আইসে নুন সেই তো গেটে খাড়ে হুনি হুজুরি কি কয়, একটু তাল ভালো হইলে বই আপনাকে আটা দুটিয়া, ঠিক না? এ ভাইরা আমার, আবুল আহাব বলে পরিচয় দিলে এতটুকু দেওয়া যায়, মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি। পাশে দেওয়ালের পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু দাঁড়িয়ে রয়েছে, শুনতেছে আবু জেহেলি কি বলে, আবু লাহাব কি বলে। সিদ্দিক একবার একটা দৌড় মেরে স্টেজের মধ্যে চলে আসছে। ইমানদারেরা কারো করে ভয় পায়? আপনারা ভয় পান? জোরে কন, কাউকে ভয় পায়? ইমানদার কাউকে ভয় করে? আল্লাহকে। আর সাহাবীরা তো এরা ওয়ান ক্লাস ইমানদার। যেই সাহাবীরা জান্নাতি আল্লাহ ঘোষণা দিয়েছেন, যেই সাহাবীদের উপরে আল্লাহ রাজি আল্লাহ ঘোষণা দিয়েছেন, আল্লাহ কোরআনের ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে রাজি, আল্লাহ সাহাবীদের উপরে রাজি। আর এই দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে চলে, তাদের উপর আমার আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ চ্যানেলের আছেটা চিনি, থাকলে আরো দুই চিন্তা লই, কেউ যেন আর আমারে দেখতো না হারে। কি কর এ ভাইরা রে আমার, সিদ্দিক একবার একটা দৌড় মেরে স্টেজে চলে আসছে। এইবার আবু জেহেলের নাকের কাছে, এই আমার দিকে চা, হাত উঠাইয়া, এ আবু জেহেল, এ আবু লাহাব, এ মক্কার কাফিরেরা, সাবধান করে দিলাম, মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে, আব্দুল মুত্তালিবের নাতি, এই পরিচয় দিয়া মক্কার জমিনে সেরে যাবে, পারবে না। ভেবেছ পরিচয় দেওয়ার মতো বুঝি কেউ নাই? আমাকে চিনে নাও, আমি কুহাফার ছেলে, আমার নাম আবু বকর। কিয়ামত পর্যন্ত যত ঈমানদার মুসলমান আসবে, সকলের পক্ষ থেকে আমি আবু বকর রাসূলের পরিচয় দেওয়ার জন্য একাই যথেষ্ট, আর কেউ লাগবে না, আমি একজনই যথেষ্ট। তখন তিনি আল্লাহর কোরআনের আয়াত দিয়া আল্লাহর হাবিবের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ আর কেহই না, তিনি হলেন একমাত্র আল্লাহর রাসূল। এটা আল্লাহু আকবার বলতেন না? আলহামদুলিল্লাহ বলতেন না? তিনি আল্লাহর কোরআনের দলিল দিয়ে প্রমাণ দিলেন মুহাম্মদ আল্লাহর রাসূল। দুনিয়াতে যে রাসূলকে যেমন জানে তেমনই তার মুখ দিয়ে প্রকাশ করে, তাই না? যে যাকে যেভাবে ইজ্জত করে সেভাবেই তার জবানে প্রকাশ করে।
قد خلت من قبله الرسل এর আগে অসংখ্য নবী রাসূল এসেছিলেন, তারা অতীত হয়ে গেছে, চলে গেছেন। তাদের আচার বিচার, ধর্ম কর্ম সব কিছু বাতিল, তবে বিশ্বাস রাখতে হবে তারা সত্য ছিল। কিন্তু মুহাম্মদ এমন একজন রাসূল এসেছেন, তিনি যদি ইন্তেকাল করেন, আও কুতিলা অথবা শহীদ করা হয়, ইনকালাবতুম আলা আ'কাবিকুম, তোমরা কি মুখ ফিরাইয়া নিবে? তোমরা কি অস্বীকার করবে? না, এ নবী এমন নবী যার রাসালত কিয়ামত পর্যন্ত থাকবে। এই নবীর পরে আর কোন নবী আসবে না। তিনি শ্রেষ্ঠ নবী, তিনি নূরে মুজাসসাম, তিনি রহমাতুল লিল আলামিন, তিনি খাতিমুন নবিয়্যিন। কিয়ামত পর্যন্ত এই নবীর নবুয়ত এই জমিনে চলবে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নবী শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যাইয়া আল্লাহ নিজে জবানে নবীর শ্রেষ্ঠত্ব প্রকাশ করছেন। আল্লাহ বলছেন, খুব ধীরে আস্তে আমরা কথা শুনবো, রাজি তো? আস্তে আস্তে শুনবো ইনশাআল্লাহ। তবে আমি সব জায়গায় একটা নির্দিষ্ট টাইম নিয়ে কথা বলি, বারবার ঘড়ির দিকে চাই, টাইম কতদূর আছে, কখন শেষ করব। কিন্তু তাজপুর মাদ্রাসায়, হাফিজিয়া মাদ্রাসায় আমি কখনো ঘড়ির দিকে চেয়ে কথা বলি না। এটা আপনাদের জানা আছে ভালো, কি ঠিক কিনা? তারপরে আপনারা কার ভয় পেয়েন না যে আমি রাত কাটাবো, কি বলেন? আল্লাহ আমার আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আপনারা ওই জায়গাটা ফাঁক রাখলেন কেন? একটু ফাঁক ফুক ফুরিয়ে বসে, সারা ফ্যামিলির নিচে বসার দরকার নেই। একটু লেগে লেগে বসেন, সবাই একটু চাপে সুন্দর করে লেগে লেগে বসে, সুন্দর দেখা যায়। আর ফাঁক থাকলে শয়তান বসে। শয়তান কি আপনার খালাতো ভাই? ফাঁক রাখছেন কেন? একটু ফাঁক ফুরিয়ে বসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এ ভাইরা খেয়াল করেন, আমার আল্লাহ বলেন, হাবিব আপনাকে পাঠালাম সাক্ষ্যদাতা করে, সাক্ষী দেওয়ার জন্য। দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ পাঠালেন, তিনটা দাওয়াত দিয়েছিলেন। চিল্লিয়ে বলেন কয়টা? আরেকবার বলেন, তাওহীদ। এইদিকে তো জোরে কথা বলছে কি? হ্যাঁ, আল্লাহ একটু আয়া আওয়াজ করিয়াছেন, কেমন স্বাদ লাগে, মনে করে খুব ইয়া জিনিস, ভিজক। এখন তো শীতকাল, ভিজবে, সমস্যা নেই। এ ভাই আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে সাক্ষ্য দেওয়ার জন্য পাঠালাম। সমস্ত নবীরা যে তাওহীদ, রিসালাত, আখিরাত প্রচার করছেন, কিয়ামতের ময়দানে এই কথার সাক্ষী আল্লাহ পাক আমার নবীর থেকে নেবেন। আর একটু জোরে বলেন, আমার নবী সাক্ষী দিবেন। ومبشرا ونذيرا।
আল্লাহ যে বেহেশত বানাইছে, দোজখ বানাইছে, এটা তো আমরা জানতামই না, ঠিক না? আমার আল্লাহ বলেন আপনি বিশ্ববাসীকে জান্নাতের সুসংবাদ দিবেন, জাহান্নামের ভয় দেখাবেন। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি, আমি আল্লাহর নির্দেশে, আমার নির্দেশিত পথে, আমার কোরআনের পথে মানুষকে ডাকবেন। ওয়াসিরাজাম মুনীরা, আর আপনাকে পাঠালাম জ্বলন্ত নূরের বাতি করে। আমার নবী নূরের বাতি। কে বলছেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ বলছেন নবী নূরের বাতি। এই দুনিয়ায় যত আলো আছে একবার নিভে আর একবার জ্বলে, ঠিক না? কিন্তু আপনি হলেন এমন বাতি, এমন নূর, এই পৃথিবীর জমিনে এটা ফু দিয়া নিভাতে পারবে না, ব্যঙ্গ করে পারবে না, সমালোচনা করে পারবে না, বিদ্রোহ করে পারবে না, ষড়যন্ত্র করে পারবে না, আব্দুল্লাহ ছেলে বলে খাটো করতে পারবে না, আব্দুল মুত্তালিবের নাতি বলে খাটো করতে পারবে না। কেননা এই বাতি কেউ জ্বালায় না, এটা আমি আল্লাহ নিজের হাতে জ্বালাইয়া দিলাম। আপনি হায়াতুন নবী, আপনি রওজা পাকে চলে গেলেও এই বাতি নিবানের ক্ষমতা পৃথিবীর কারো নাই। আপনার এই বাতি কিয়ামত পর্যন্ত জগতে জ্বলতে থাকবে। আরে সেই বাতিটা নবী নাই, নবীর বাতি জ্বলছে। সেই বাতিটা হলো এখন কোরআন শরীফ। জোরে বলেন কি? আরেকটু জোরে কোন? কোরআন শরীফ। যে কোরআনের বাতি জ্বলছে। আজকের মাহফিল তো সেই কোরআনের বাতি। আজকের 12 জন হাফেজ সাহেব সেই কোরআনের বাতি। কি বলেন, ঠিক না? এই নবীর কারণে আমাদের সম্মান, আমাদের ইজ্জত। বন্ধুরা রে আমার, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতের মধ্যে একটা জলসা হবে, ওই জলসার মধ্যে আমার আল্লাহ হবেন সভাপতি, আমার নবী হবেন প্রধান অতিথি, সমস্ত নবীরা হবে বিশেষ অতিথি, সমস্ত নবীর উম্মতরা হবে শ্রোতা। তবে আমাদের নবীর উম্মতরা থাকবে সকলের আগে। কন্যা সকলে মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সম্মান বাড়াইছে। আমার প্রাণের ভাইয়েরা, আর একটা কারণে আমাদের ইজ্জত, সেটা হলো 30 পারা কোরআন। কোরআনের কারণে উম্মতের ইজ্জত, কোরআনের কারণে। আল্লাহ, আমার আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان. আরো আস্তে কোন আল্লাহু আকবার। আজ জোর কমিয়ে গেছে, দিকে হেরাও জোর কমিয়ে লাইছে। বন্ধুরা রে আমার,
আমার আল্লাহ বলেন এই 30 পারা কোরআন আমি আল্লাহ আসমানে রাখতে চাইছিলাম। কোথায়? আসমানে। এই কোরআন আমি আল্লাহ জমিনের মধ্যে রাখতে চেয়েছিলাম। এই কোরআন পাহাড়ের মধ্যে রাখতে চেয়েছিলাম। আসমান বলে আমি পারবো না, জমিন বলে আমি পারবো না, পাহাড় বলে আমি পারবো না। আসমানেও রাজি হয় না, জমিনও রাজি হয় না, পাহাড়ও রাজি হয় না। ওয়াশফাকনা মিনহা, এ ব্যাপারে তারা ভয় পেয়ে যায়, চিন্তায় পড়ে যায়, শঙ্কাগ্রস্ত হয়ে যায়, শঙ্কিত হয়ে যায়। আর আমার আল্লাহ বলেন ওয়া হামালাহাল ইনসান, যে কোরআন কেউ গ্রহণ করতে চায় না, এই 30 পারা কোরআন আমার হাবিবের উম্মতেরা, এই দুনিয়ার মানুষেরা গ্রহণ করে নেয়। যার আমার দিকে কথা বলছেন কেন আপনারা? হাসাহাসি করছেন কেন? আল্লাহ, আমি কি হাসার কথা বলছি নাকি? সবাই মোবাইল গুলো সাইলেন্ট করা আছে তো? দুই একজনেরটা আছে। কি সাইলেন্ট করা আছে? মোবাইল এলে তো মাথা গরম, হাই রে দৌড় রে দৌড়। ছোট ফোলাবেন গুলি মোবাইল পাইলে যান, একটা রিং আইলে যান, সিদ্ধি পাইছে সিদ্ধি, কি দৌড় মারে জাগে। হায় আল্লাহর কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে, আদব রক্ষার্থে কিছু সময়ের জন্য একটু বন্ধ করে রাখেন। বন্ধুরা আমার, যেই কোরআন কেউ গ্রহণ করে নেয় না, এই 30 পারা কোরআন আমরা গ্রহণ করে নিলাম, যার কারণে উম্মতের ইজ্জত আমার আল্লাহ বাড়ায়া দিলেন। এটা মারহাবা কোন, আরো ধরে কোন আল্লাহ। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আমার আল্লাহ বলে এই কোরআন পায়া যারা কোরআনের জ্ঞান থেকে দূরে সরে থাকে, কোরআনের ইলম যারা অর্জন করে না, কোরআনের সম্মান যারা করে না, কোরআনের হেদায়েত যারা অর্জন করে না, তারাই হলো জাহেল, তারাই হলো মূর্খ, তারাই হলো জালেম। আর এই কোরআনের হেদায়েত যারা অর্জন করে, কোরআনকে যারা মাথা পেতে নেয়, এই দুনিয়ায় তারাই হলো রহমত নিয়ামত প্রাপ্ত, তারাই হলো ভাগ্যবান। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ, আমার ভাইরা, আমার আল্লাহ আরো বলেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, এই 30 পারা কোরআন আমি আল্লাহ যদি পাহাড়ের মধ্যে রাখতাম। কোন জায়গায়? কোথায়? পাহাড়ে রাখতাম। লারাআইতাহু, অবশ্যই হাবিব আপনি পাহাড়কে দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, কোরআনের ইজ্জতে পাহাড় চূর্ণ বিচূর্ণ, টুকরা টুকরা, ফারা ফারা, রেজা রেজা হয়ে যেত। আমি আল্লাহ এই কোরআন পাহাড়ে রাখি না, আসমানেও রাখি না, জমিনেও রাখি না, এই কোরআন মানুষের অন্তরে ঢেলে দিলাম, মানুষের সংবিধান দিলাম, যার কারণে আমি আল্লাহ এই কোরআনের কারণে দুনিয়াতে ইজ্জত বাড়াইলাম, এই কোরআনের কারণে কবরে ইজ্জত বাড়াই,
এই কোরআনের কারণে বংশের ইজ্জত বাড়াই, এই কোরআনের কারণে পিতামাতার ইজ্জত বাড়াই, এই কোরআনের কারণে পরিবারের ইজ্জত বাড়াই, এই কোরআনের কারণে রাষ্ট্রের ইজ্জত বাড়াই, এই কোরআনের কারণে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মানুষের জন্য নাজাতের ব্যবস্থা করে দিব। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনের পক্ষে আমরা আছি কি নাই? জোরে বলেন আছেন কি নাই? কারা কারা আছেন দুইটা হাত তুলে দেখাবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে না? বিরক্ত লাগছে? এখন দোয়াটা করে দেই। হ্যাঁ, রাজি নাই? তাহলে আপনারা কি আমার পক্ষে না বিপক্ষে? কে বলছে? আপনারা যদি বলতেন যেহেতু দোয়াটা করে দেন, তাহলে আমি তো দোয়া করে যে একটু আরাম করতে পারতাম তাড়াতাড়ি, তাহলে আমার পক্ষে থাকতেন। হ্যাঁ, আল্লাহ এবার মহব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে। সাইয়্যিদনা, উচ্চ আওয়াজে বলেন একবার আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। আপনারা অনেক সুন্দরভাবে তাওয়াজ্জুর সাথে বসছেন, এটাই ভালো লাগছে। আল্লাহ কবুল করেন। সবাই বলেন আমিন। وَتِلْكَ الْأَمْثَالُ نَضْرِبُهَا لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। আমার আল্লাহ বলেন, এই দৃষ্টান্তগুলো আমি জগতের মানুষের কাছে এই জন্য সেট করলাম, মানুষকে এই দৃষ্টান্তগুলো এই জন্য দিলাম যাতে করে বিশ্ব জগতের মানুষ কোরআন নিয়ে চিন্তা করে, কোরআন নিয়ে গবেষণা করে, কোরআনের ইলম অর্জন করে, কোরআনকে বুঝার চেষ্টা করে, কোরআনকে জানার চেষ্টা করে। মানুষ যেন কোরআনের হেদায়েত অর্জন করতে পারে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে এখন শান্তি বেশি না অশান্তি বেশি? জোরে কর। অশান্তি বেশি। কারণটা কি? কোরআন হইছে এক জায়গায়, আমরা হইছি আরেক জায়গায়। নবীর আদর্শ এক জায়গায়, আমাদের আদর্শ আরেক জায়গায়। কোরআনের সাথে আমাদের জিন্দিগির মিল নাই, নবীর চরিত্রের সাথে আমাদের চরিত্রের কোনো মিল কি বলেন আছে? একটা বিয়ে শাদী হয়, এটার মধ্যে তো নবীর সুন্নত নেই, ঠিক না? এই জন্য সে নিজেরও বতর বতর হিরো। আল্লাহ বিয়ার অনুষ্ঠানে কোরআন খতম করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন দিয়ে অনুষ্ঠান শুরু করবেন। এখন গান দিয়া শুরু করে, নাটক দিয়া শুরু করে, নায়িকা দিয়া শুরু করে, শিল্পী দিয়ে শুরু করে, ডোল দিয়ে শুরু করে, ডেক সেট দিয়ে শুরু করে। তো ভালো হইব কোন ডাইলের থেকে? বন্ধুরা রে আমার, এখন আসেন, আমার আল্লাহ বলেন ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা সম্মানী কিতাব। চলে কন, এটা কি সম্মানী কিতাব? আরো আস্তে কন, সম্মানী কিতাব। আমাদের কিতাব সবচেয়ে দামি কিতাব, সব কিতাবের উপরে মর্যাদার কিতাব, ঠিক না? শুধু এই কিতাবেই মর্যাদাওয়ালা না, যে কিতাবে মানুষের ইজ্জত বাড়ায়, মর্যাদা বাড়ায়, ঠিক নেই? মরবেন নি আপনারা?
হ্যাঁ, কোন দিন মরবেন? ওই দিন হারেননি? আমার সাথে কর। আজকে কি বার? কথা বলেন, আজকে কি বার বলেন? শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, এই 7 দিনের একদিন মরিয়া। কি মিথ্যা কথা, মিথ্যা কথা কে জানে? হ্যাঁ, এই 7 দিনের যে কোনো একদিন, এর বাইরে কোনো দিন আছে নাকি? তবে 7 দিনের মধ্যে কোন দিন এটা কেউ বলতে পারবো না। কি ঠিক না? পারবেন? পারবেন না। নেটের মাধ্যমে পারবেন নি, পাইতেন না। ফেসবুকে পাইবেন, হোয়াটসঅ্যাপে পাইবেন, মেসেঞ্জারে পাইবেন, কিছুতেই পাইতেন। কারবার ঠুস। এ বাবা জিরারে আমার, যখন আমরা কবরে যাব, আমার আল্লাহ বলেন যে কবরে মা যাবে না, বাপ যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, বিবি যাবে না, স্বামী যাবে না, প্রতিবেশী যাবে না, আত্মীয় স্বজন যাবে না, শ্বশুর শাশুড়ি যাবে না, জামাই যাবে না। যেই কবরে কেউ যাবে না, ওই কবরে 30 পারা কোরআন আমাদের বন্ধু হয়ে দাঁড়াবে। যা আল কোরআন ইনদা রাসি, আমার নবী বলছেন এই কোরআন শরীফ মাথার পাশে দিয়ে দাঁড়াবে। এটা মারহাবা করো, আলহামদুলিল্লাহ করো। আমরা এই দেশ মাঝে মাঝে বড় বড় নেতারা আসে না, তারপরে মন্ত্রী মিনিস্টার আসে না, তাজপুরে তখন গাড়ি গোনা জায়গা পায়, মানুষের হাঁটা যায়? যায় না। নারী পুরুষ সব বাইর হয়ে চলে আসে, স্লোগানে স্লোগানে সব মুখর। লাল গোলাপ শুভেচ্ছা তো আর শেষ নেই। কি কথা ঠিক কিনা? কিন্তু কালা গোলাপ কেউ দেয় না, সব লাল আর লাল গোলাপ, সাদাও দেয় না। কি ঠিক নেই? সাদা গোলাপ আর কালা গোলাপ কয়নি, সব লাল গোলাপ। এটা ঠিক আছে, লাল গোলাপ। নেতারা গরিবের টাকা দিয়া লাল হয়ে যায়, লালে লাল, এই জন্য লাল গোলাপ। কি বলেন ঠিক কিনা? লাল গোলাপ। আল্লাহ এক প্রেসিডেন্টের মনে কইছে তা কাঁচা আম খাইত। কি খাইতো মনে কইছে? কাঁচা আম খাইতো মনে কইছে। মৌসুম না, আম পাইব কোথায়? একজনের ছাদের উপরে আমের বাগান করছে, তার গাছের মধ্যে একটা বড় কাঁচা আম ছিল। এতে প্রেসিডেন্টের এই কাঁচা আমটা নিয়ে গেছে, নিয়ে কাছে তো যাইতে পারে না, তার প্রেসিডেন্টের যে পিএস, এই পিএস এর কাছে দিছে। তো পিএস কে স্যার, আপনি তো কইছেন কাঁচা আম খাইতেন, আপনার মনে চাইছে যে অমুক জায়গায় একজন গরিব লোক তার ঘরের ছাদের উপরে আমের বাগান করছে, তার গাছের মধ্যে একটা কাঁচা আম ছিল, এই আমটা আমনেরই দিছে। তো উনি আমটা খাইয়া খুব স্বাদ পাইছে, তৃপ্তি পাইছে। এখন তিনি কয়, যাক এই লোকটা যেমন আমটা দিছে, তো যাক এই লোকটারে ধরো, এই 2,000 টাকা তারে দিয়ে দিয়ে। কয় হাজার? 2,000 টাকা। তো ফিএস টাকা হাতলে কয়, আম একটা দাম 2,000 টাকা, এটা হয় নাকি? তো ফিএস 1,000 টাকা রাখিয়া দিছে। কয় হাজার টাকা রাখছে? রাখিয়া আর 1,000 টাকা। এখন সরাসরি তো ফিএস এত দূরে যাইতো না, প্রেসিডেন্টের ফিএস এত সচিব মর্যাদা, তো একজন জয়েন্ট সেক্রেটারি দিছে, বুঝেননি? এরে পুষিয়ে দাও না। তো জয়েন্ট সেক্রেটারি পাইয়া কয়, আম একটার দাম 1,000 টাকা, কি কর? তো হেতে রেখে দিছে 500 টাকা। কত রেখে দিছে? 500 টাকা। তো এইবার দিছে সিনিয়র সহকারী সচিব ওনারে, বুঝেনি কথাটা? হেতে 500 টাকা পাইয়া কম করে এই টাকাটা পুষিয়ে দিল। আম একটা দাম 500 টাকা, হেতে রেখে দিছে 250 টাকা। কত? 250 টাকা রেখে, আর 250 টাকা হারিয়েছে ডিসি সাহেবের কাছে। বলছে যে আপনার ডিস্ট্রিক্টের অমুক জায়গার অমুক বাড়ি, ভেতরে 250 টাকা দিয়ে প্রেসিডেন্ট আমের দাম দিছে 250 টাকা।
ডিসি সাহেব চিন্তা করে কাঁচা আম একটার দাম 250 টিয়া, এত টিয়া দিয়ে গেল। তো এই ডিসি সাহেব রেখে দিয়েছে 100 টাকা। কত রাখছে? আর 100 টাকা 125 টাকা চেয়ারম্যানের দ্বারা পাঠিয়েছে। কার দ্বারে? চেয়ারম্যানের দ্বারে। চেয়ারম্যানের আমাদের ইউনিয়নের লোকটা তার এই 125 টাকা দিয়ে একটা আম প্রেসিডেন্টের দিছে। তো চেয়ারম্যানকে কি রে, কাঁচা আম একটার দাম 5 টাকা 10 টাকা, 125 টাকা দিতেই। তো চেয়ারম্যান সাহেব রেখে দিছে 50 টাকা। কত রাখছে? 50 টাকা। আর রয়েছে কত? 75 টাকা। এখন মেম্বারে কইছে, মেম্বার সাহেব আপনার ওয়ার্ডের অমুক লোকটারে এই 75 টাকা দিয়ে। তো এখন মেম্বারে কয় আম একটার দাম বুঝি 75 টাকা। তো মেম্বারও রেখে দিছে 50 টাকা। রয়েছে কত? এখন চৌকিদারটা কয়, এই চৌকিদার অমুক বাড়ির যায় এই 25 টাকা তারা আমের মূল্য দিয়ে আসে। তো চৌকিদার কয় আম একটার দাম 5 টাকা, কি রে এত টাকা দেবে খেতে? তো হেতে রেখে দিছে 20 টাকা। কত রাখছে? 20 টাকা। এখন আম হলায় পাইছে কত? 5 টাকা। বুঝছেন কি হিসাব? হ্যাঁ, কি হিসাব বুঝছেন? এইভাবে আমার ভাইয়েরা, এইভাবে আমার আপনার টাকা, গরিবের টাকা, এতিমের টাকা, মিসকিনের টাকা, সদকা, বিদেশি অনুদান, প্রেসিডেন্ট থেকে খাইতে 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 গরিবের কাছে আসা সালান মিলে না। কথা ঠিক কিনা বলে? গরিবের ভাই গরিবের টাকা দিয়ে হেরা বড় লোক। গরিবের ভাই কি সোবা সোবা শোকলাটা ভাই কি ঠিক না? আবার ফতুয়া দেয়, আমরা কোনো হররক খাই না। কি কথা ঠিক না? ফতুয়া দেয়। আবার কি সুন্দর কয়, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, খায় পরের হক, নামাজ পড়ে না এক ওয়াক্ত। কি কথা ঠিক কি না? বাবির সামনে কইয়া যায় অমুক মার্কায় ভোটটা চাই, চাষিজি রে বলে যায় অমুক মার্কায় ভোটটা চাই। কি কথা ঠিক কি না? কি সুন্দর জারি মিলাইছে, হায় রে হায়। আর কয় আন্ডা বাচ্চা দেবী বলে মুরগি খাইলে গোলার দাম, আন্ডা ওয়ানা বাচ্চা ওয়ানা মুরগি বড় না ফরমান। কি কথা ঠিক কি না? কি রাগ করছেন আমার কথা? ডিম দিব বাচ্চা দিব এই কথা কয়া একেবারে গোলার ধান সব খাওয়াইছে। অর্থাৎ এটা দিব সেটা দিব, বাড়ির দরজা পর্যন্ত ফাঁকা করিয়া দিব। এই কথাকে আঙ্গ বর্তিন সব নিছে, চরিত্র পবিত্র ফুলের তেনে আরো বালা কইয়া সব লইয়া গেছে। অমুক ভাইয়ের চিন্তাধারা জনগণের উন্নয়ন উন্নয়ন কত কিছু কয় না? অমুক ভাইয়ের 2 নয়ন জনগণের উন্নয়ন, ঠিক নেই? এবার 5টাস করিয়া কয় আন্ডা বাচ্চা দেবী বলে মুরগি খাইলে গোলার দাম, আন্ডা ওয়ানা বাচ্চা ওয়ানা মুরগি তুই বড় না ফরমান। এখন কয় এখন কি তা আমগো দেশ এরকম নাই। আমগো দেশ দেখছি হেজমার চিনে না। হেজমার কি আমি কি কম জানি নাকি? আমি কি কম নি? হায় রে আল্লাহ রে ভাই। এইভাবে জগৎ চলছে কোরআন। আপনাদের এলাকায় যদি একজন মন্ত্রী আসে, ওই মন্ত্রী যাওয়ার পর এলাকার কবরের আযাব মাফ হয়ে গেছে। তাজপুরের এত বড় গোরস্থান, সব কবর বেহেশতের বাগান হয়ে গেছে, এমন কথা কেউ বলতে পারবেন? আর একটু জোরে বলেন। ছাত্ররা কোন পারবেন? হুজুররা পারবে? কোন মুফতি সাহেব ফতুয়া দিছে? হ্যাঁ, কিন্তু আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আলিমা আও মুতাআল্লিমা, নিশ্চয়ই কোন আলেম অথবা কোন তালিবুল ইলম, কোন হাফেজ কোরআন অথবা কোন কোরআনের ছাত্র, কোরআনের পাখি, ইজা মাররা আলা ক্বরিয়াতিন, কোন গ্রামে অথবা কোন মহল্লায়, কোন শহরে যদি অবস্থান করে, হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, ইউরফাউ আনহু আযাবুল কবরে 40 ইয়াওমা, আমার নবী বলেন ওই এলাকার কবরের আযাব আমার আল্লাহ 40 দিনের জন্য উঠায়া নিয়ে যায়।
আসেনি দাও কোরআনের সম্মান ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা সম্মানী কিতাব, এই কিতাবে মানুষের সম্মান বাড়ায়। একটু মারহাবা কোন, আর একটু জোরে কোন, সম্মান কি বাড়ায়। আল্লাহ আমার ভাইয়েরা ফি কিতাবিম মাকনুন, এটা গোপন ভান্ডারের কিতাব, এটা লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব। দুনিয়ার সমস্ত উলামায়ে কেরামকে যদি ব্রাশ পায়ার করে মেরে ফেলা হয়, সমস্ত হুফাজে কোরআনকে যদি আগুনে পোড়াইয়া ছাই করে দেওয়া হয়, সমস্ত ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদেরকে যদি জেলখানায় আবদ্ধ করে রাখা হয়, সমস্ত কোরআনের পাখি মুফাসসির মুহাদ্দিসদেরকে যদি বোম মেরে মেরে ফেলা হয়, সমস্ত কোরআন শরীফ গুলো যদি এক জায়গায় করে মহাসাগরের মধ্যে ফেলে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলবো এরপরে কোরআন ধ্বংস হবে না, হবে না, এলেম মিটে যাবে না। কেননা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, এই কোরআন ধ্বংস হবে না, হবে না, হবে না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হয়, ফিসি দিয়ে হইতেছে না, লোকজন আরো কিছু আসছেন তো, সিনি খাওয়ানো হয়েছে নি, খাওয়াইয়া লাইছেন, আরো ব্যবস্থা আছে। আমরা কতক্ষণ হরে হরে কেম আমরা একসাথে করি, আমরা হতে কেম করি, কি কর সবাই একসাথে কেম করি, আমরা কতক্ষণ হরে হরে কেম করেন, ডিস্টার্ব হয় না। আল্লাহ জোরে সরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মাশাআল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এ ভাইয়েরা খেয়াল করে, আমাদের ইজ্জত কেন? এক নম্বরে নবীর কারণে, দুই নম্বরে আমাদের ইজ্জত হলো এই কোরআনের কারণে, তিন নম্বরে আমাদের ইজ্জত হলো এশার নামাজের কারণে। কোন নামাজ? সবাই বলে না আজকে নামাজ পড়ছেন, আশা সত্য সবাই পড়ছেন, যুবকরাও পড়ছে। সব যুবক এশার নামাজ পড়ে না, নিয়ত করছে চাঁদপুরি হুজুর আসবে, আবার কয় 3 ঘন্টা ওয়াজ করন লাগবো, 5 ঘন্টা করন লাগবো, সারা রাত করন লাগবো, হুজুর নামাজ পড়তাম না। কি কথা ঠিক না? কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় মুসলমান, আবার সকালে ফজরের নামাজে দাঁড়ায়, সে যেন সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজের মধ্যে কাটাইল। কেউ যদি এশার নামাজ পড়ে ঘুমায় গো, আস্তে আস্তে আবার ফজর আসার আগে আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেল। আমার রাসূল বলেন এই লোকটা যেন নামাজে থাকা অবস্থায় কবরে চলে গেল। বাবাজিরা, হযরত আদম নবী ফজরের নামাজ পড়ছিলেন,
কোন নামাজ? আর একবার বলেন কেন? এই আদম নবী আর মা হাওয়া ওইসব কানো দিয়ে আটকাছে, কইছি না একটু আগে, হায় রে কান রে, একে বই গেছে, নোয়াখালী বই গেছে, এত একটা সরম হয়েছে, বই গেছে, বইতে বাবা জিরানে আমার আল্লাহ আদম নবী আর মা হাওয়াকে 360 বছর কান্দাইলেন। 360 বছর পর ফজরের নামাজের সময় বেলা উঠার আগে আগে আরাফাতের ময়দানে স্বামী স্ত্রী দুইজনকে পরিচয় করে দেন। আর এই সময় আল্লাহ দোয়া কবুল করেন। হে আদম নবী আর মা হাওয়া, ফজরের সময় যখন দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ শুকুর আদায় করার জন্য 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই 2 রাকাত নামাজ হলো ফজরের নামাজ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদে আগুনে ফেলাইয়া রাখছে 3 দিন 3 রাত। যখন অগ্নিকুণ্ডলী থেকে নাজাত পায়, সময়টা ছিল যোহরের সময়। তিনি আল্লাহর শুকর আদায় করার জন্য 4 রাকাত নামাজ আদায় করলেন। ওই 4 রাকাত নামাজই হলো যোহরের নামাজ। আগে পরে সুন্নত হলো নবীর আমল। হযরত মুসা কালিমুল্লাহ 12 গোত্রের মানুষ নিয়ে যখন নদীর পাড়ে গেলেন, 12টা রাস্তা আমার আল্লাহ করে দিলেন। তিনি দরিয়া পার হয়ে গেলেন, ফেরাউনকে ডুবাইয়া হাবুডুবু খাওয়াইয়া মারল। সময়টা ছিল যোহরের সময়। তিনি নদী পার হইয়া আল্লাহ শুকর আদায়ের জন্য এই যোহরের 4 রাকাত নামাজ আদায় করলেন। হযরত নূহ নবীর বন্যা ছিল 40 দিন। এই এখানে কথা বলে কি? আপনারা বসেন। কতদিন ছিল? কথা বুঝেন নাই, জোরে বলেন কতদিন? যখন নূহ নবীর বন্যাটা শেষ হয়, নূহ নবীকে আল্লাহ মুক্তি দেন। সময়টা ছিল আসরের নামাজের সময়। তিনি আল্লাহর শুকর আদায় করার জন্য 4 রাকাত নামাজ আদায় করলেন। এই 4 রাকাত হলো আসরের নামাজ। সুবহানাল্লাহ। জাতিরা অভাবে পড়ে, বিপদে পড়ে দাউদ নবীর কাছে যে দোয়া চায়, যেমন এই যুগে হুজুরের কাছে, পীর সাহেবের কাছে আমরা দোয়া চাই, সেই যুগে পয়গম্বরের কাছে দোয়া চাই। হযরত দাউদ নবী আসরের টাইমে হাত বাড়াইলেন, দোয়া করলেন জাতির জন্য। দোয়া করতে করতে এত লম্বা করলেন, দোয়া কবুল হয় না। বেলা ডুবে যায়, দোয়া কবুল হয় না। বেলা ডুবার পরে হযরত জিবরাইল আমিন এসে জানিয়ে দেয়, হুজুর আপনার মুনাজাত কবুল হয়ে গেছে, আপনি দোয়া শেষ করেন। এই কথাটা শোনার পর হযরত দাউদ নবী আল্লাহর শুকর আদায় করার জন্য 4 রাকাত নামাজের নিয়ত করলেন। 3 রাকাত পড়লেন সুস্থভাবে। 4th রাকাত পড়ার সময় হযরত দাউদ নবী নামাজের মধ্যে আল্লাহর এমন ভয় অন্তরে চলে আসে, আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে নামাজের মধ্যে ডুলে পড়ে গেলেন। 4th রাকাত আর পড়া হলো না। জ্ঞান ফিরে পাওয়ার পরে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ গো, আমি 4 রাকাত নামাজের নিয়ত করছিলাম তোমার শুকর আদায় করার জন্য, কিন্তু 3 রাকাত পড়লাম,
চতুর্থ রাকাত আর পড়তে পারলাম না, আমার উপায় কি? আমার আল্লাহ জানিয়ে দেন, এরে দাউদ নবী, এই চতুর্থ রাকাত আর পড়া লাগবে না। কাজে আমি আল্লাহ এই মাগরিবের নামাজ কিয়ামত পর্যন্ত 3 রাকাতের মধ্যে সীমাবদ্ধ রেখে দিলাম। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আদম নবী থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 4 ওয়াক্ত নামাজ ছিল, তবে একসাথে পড়ে না। কিন্তু এশার নামাজ কেউ পড়ে না, কোন নবীরা বলেছিল না। আর আমার আল্লাহ বলেন, হাবিব আমি আপনাকে শ্রেষ্ঠত্ব দান করলাম। আমার হাবিব ঘোষণা দিলাম, মাকাম মাহমুদা দেওয়ার ওয়াদা করলাম, শাফাতে কুবরার মালিক বানাইলাম, রহমাতুল লিল আলামিন লকব দিলাম, শাফিউল মুজনিবিন উপাধি দিলাম। আমি আপনাকে সকল মাখলুকের নবী বানাইলাম, নবীদের নবী বানাইলাম। আমি আপনাকে শ্রেষ্ঠ ইবাদত দিলাম, আমি আপনাকে 1 মাস রোজা দিলাম, আমি আপনাকে 2টা ঈদ দিলাম, আমি আপনাকে সবে কদর দিলাম, আমি আপনাকে কোরবানি দিলাম, আপনার উম্মতের জন্য গোশত খাওয়া জায়েজ করলাম। আমি আল্লাহ নেয়ামত রহমত বরকত সব আপনাকে দিলাম, তবে আপনার উম্মতের ইজ্জত বাড়ায়া দেওয়ার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে আপনার উম্মতের একটা উপহার দিলাম। আমার নবী বলেন, আল্লাহ আমার উম্মতের কি উপহারটা দিবেন? আমার আল্লাহ বলেন, হাবিব আপনার উম্মতের ইজ্জত বাড়ায়া দেওয়ার জন্য এশার নামাজ উপহার দিলাম। আরেকটু আস্তে করে সুবহানাল্লাহ, আরেকবার বলেন আল্লাহু আকবার। এই এশার নামাজের কারণে নবীর উম্মতের ইজ্জত আমার আল্লাহ বাড়াইয়া দিলেন। উচ্চ আওয়াজে বলেন না মারহাবা, মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা, জোরে জোরে মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। মুহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। কষ্ট হয়, বিরক্ত লাগছে, কথা শেষ? হ্যাঁ শেষ করতাম না, কি আসছে? আল্লাহ কষ্ট হয় না কারো? সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে কন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এই কোরআনের কারণে ইজ্জত, নবীর কারণে ইজ্জত, এশার নামাজের কারণে আমাদের ইজ্জত। এইবার আপনাদের কাছে বলি, রমজান মাস সবচেয়ে দামি না বেদামি? সবাই বলেন। রমজান মাসে যদি কেউ একটা ফরজ আদায় করে, কয়টা ফরজের সওয়াব? 70, ঠিক না? একটা সুন্নত বা নফল আদায় করলে একটা ফরজের সওয়াব, 1 টাকা দান করলে 700 টাকার সওয়াব, কি ঠিক কিনা? আর রমজান মাসে যদি নবীর উম্মতেরা মরে, নবীর উম্মতেরা মারা যায়, মরিয়ম তোমরা আল্লাহর কাছে বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, তো ডাক দেন আল্লাহ, আর একটু মায়া ভরা ভাষা দিয়ে বলেন আল্লাহ আমাদেরকে রমজানে মৃত্যুটা দাও, লাইলাতুল কদরে দিও। বাবাজিরা রে আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা মিন শাহরি রমাদান ইউরফাউ আনহু আযাবুল কবরি ইলা ইয়াউমিল কিয়ামা। কোন ঈমানদার মুসলমান যদি ঈমান থাকা অবস্থায় মাহে রমজানে ইন্তেকাল করে, নবী বলেন এই রমজানের ইজ্জতের কারণে
আমার আল্লাহ এই লোকটার কবরের আযাব কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দিবে। কারণ এই রমজানের এত মর্যাদা কেন? এই রমজান মাসে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন নাজিল করা হয়েছে, যার ফলে মাহে রমজানের সম্মান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছে। আল্লাহ সাহাবীরা এইদিকে এমন হচ্ছে কেন? আপনারা এমন করছেন কেন? কি আশ্চর্য শুরু করে দিয়েছেন আপনারা। আল্লাহ আমার ভাইয়েরা, সাহাবায়ে কেরাম নবীর কাছে কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলেরা 500 বছর 800 বছর 1200 1500 বছর হায়াত পেয়েছে। একজনে হায়াত পেয়েছে 2500 বছর। কত বছর? হ্যাঁ, 2500 বছর। সে তুলনায় আমাদের হায়াত কম না বেশি? কথা কর, হায়াত কম না আমাদের, কিন্তু ইজ্জত অনেক বেশি, হায়াত কম। সাহাবীরা কেঁদে কেঁদে বলে ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের হায়াত বেশি, তাদের এই কারণে নেক আমল বেশি করে। আমরা আপনার উম্মত, আমাদের হায়াত কম। ও নবী, আমাদের হায়াত যদি বনি ইসরাইলের মতো হতো, আমরা তো বেশি বেশি করে ইবাদত করতাম। আমরা বুঝি হতভাগা, দুর্ভাগা হয়ে গেলাম। তখন আমার নবী চুপ করে রইলেন। আমার আল্লাহ বলেন, হাবিব, আপনার কারণে উম্মতের সম্মান বাড়াইলাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ লাইলাতুল কদরে কোরআন নাজিল করছি। দুনিয়ার আসমানে একটা মসজিদ আছে, যার নাম বাইতুল আতিক। এই মসজিদে 30 পারা কোরআন আমার আল্লাহ একসাথে নাজিল করেছেন। ইন্না আনজালনার আরেকটা তাফসীর, রমজান মাসে প্রতিদিন হযরত জিবরাইল আমিন আমার নবীর কাছে নামাজের শুরুতে বসতেন। বসে পুরা 30 পারা কোরআন নবীকে এক খতমে শোনাইতেন। আবার আমার নবী চুপ করে শুনে থাকতেন। জিবরাইল আমিনের খতম হয়ে যায়, আমার নবী আবার পড়েন। জিবরাইল আমিনকে পুরা এক খতম আমার নবী শোনাইয়া দেয়। এইভাবে 30 দিনে বা পুরা মাসে জিবরাইল প্রতিদিন বলে এক খতম, আমার নবী তেলাওয়াত করেন এক খতম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কি আপনি জানেন? আমার আল্লাহ নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা 1000 মাস অপেক্ষা অতি উত্তম একটা রাত্র। এটা আল্লাহু আকবার কর না, আরেকটু জোরে বলেন না। হায়াত আমাদের কম না বেশি? লাইলাতুল কদর আর কোন নবীর আল্লাহ দেয় না, আমাদেরকে দিলেন। এই একটা রাত জাগিয়া আপনার উম্মত যদি ইবাদত করে 1000 মাস বা তার চাইতে আরো বেশি, 83 বছর 4 মাস
এর চাইতে আরো বেশি সওয়াব আমার আল্লাহ দান করবেন। হায়াত আমি আল্লাহ কমায়া দিলাম গো, কিন্তু এমন একটা রাত্র আপনার উম্মতের দিলাম, আপনার উম্মতের জীবনে কেউ যদি 10টা কদর পায়, কেউ 20টা পায়, কেউ 30টা পায়, কেউ 50টাও পায়, কেউ 60টাও পায়, বছরে একবার পায়, তাহলে হাজার হাজার বছর তাদের ইবাদত আগায়া চলবে। এই সম্মান শুধু আপনার কারণে আর এই কোরআন নাজিলের কারণে আমি আল্লাহ এই সম্মানটা বাড়াইয়া দিলাম। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন এই লাইলাতুল কদরটা কোন দিন? কেউ বলে রমজানের 21 তারিখ, কেউ বলে 23 তারিখ, কেউ বলে 25, কেউ বলে 27, কেউ বলে 29। এখন কোনটা সিদ্ধান্ত নিবেন? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি বলেন, আমি একটা তাফসীর জানি, আমি আপনাদের একটা এই তাফসীরটা শোনাই, যদি পছন্দ হয় তাহলে গ্রহণ করে নেবেন। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাফসীরটা করলেন। এই সূরার মধ্যে 3 জায়গায় লাইলাতুল কদর আছে। কয় জায়গায়? জোরে কর না। লাইলাতুল কদরের একটা 9টা হরফ, 9 রে যদি 3 দিয়া পূরণ করা হয়, গুণ করা হয় 3 নং 27। এই জন্য 27 রজনীতে সব কদর হওয়া বাঞ্ছনীয়। সবাই বাহ বাহ বলে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে জড়াইয়া ধরে বলো, এত সুন্দর তাফসীর তুমি কওয়া, এটা গ্রহণযোগ্য। এইবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি আর একটা তাফসীর জানি। বলে সেটা কি? বলে আল্লাহ বাতাসের মধ্যে গুণ দিলেন 7টা, আগুনের মধ্যে গুণ আছে 7 প্রকার, পানির মধ্যে বৈশিষ্ট্য হলো 7 প্রকার, রাতের অন্ধকারের মধ্যে গুণাগুণ আছে 7 প্রকার, দিনের আলোর মধ্যে গুণাগুণ আছে 7 প্রকার। আল্লাহ মানুষের জমিনের মধ্যে রিজিক দিলেন 7 প্রকার, ফলের মধ্যে 7 প্রকার, তরকারির মধ্যে দিলেন 7 প্রকার, আবার মাছের মধ্যে দিলেন 7 প্রকার, আবার পাখির মধ্যে দিলেন 7 প্রকার, আবার পশুর মধ্যে হালাল করলেন 7 প্রকার। সুতরাং প্রত্যেক সাতের মধ্যে দেখা যায় একটা রহমত আর বরকত আছে। পানির মধ্যে গুণাগুণ আছে 7 প্রকার। তাহলে বোঝা যায় যে প্রত্যেক সাতের মধ্যে যেহেতু একটা মহত্ব আছে, বরকত আছে। এই রমজানের 20 তারিখের পরে 7ম রাত্রটাই হবে লাইলাতুল কদর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই মর্যাদা, এই রাত্রটা শুধুমাত্র আল্লাহর হাবিবের কারণে আর কোরআনের বরকতে। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন বলেন, চোখটা বন্ধ করেন, করছেননি, বলেন আল্লাহ। ছোটরা বলেন আল্লাহ আমাদেরকে রমজান মাসে লাইলাতুল কদরে ঈমানের সাথে নবীজির চেহারা মুবারক দেখায়া দেখায়া মৃত্যুটা দিও আল্লাহ। বৃহস্পতিবার রাত, জুমার রাত আমাদের মরণটাকে দিও। আমার ভাইয়েরা, নবী আরেক হাদিসে বলেছেন লাইলাতুল কদরের চেয়েও বৃহস্পতিবার রাত্রের মর্যাদা কম নয়। قال رسول الله صلى الله عليه وسلم من مات ليلة الجمعة أو قبل الجمعة يرفع عنه عذاب القبر إلى يوم القيامة إن كان مؤمنا।
আমার নবী বলেন বৃহস্পতিবার রাত অথবা জুমার দিন যদি কোনো ঈমানদার ঈমান থাকা অবস্থায় মৃত্যুবরণ করে, সে যত বড় পাপী গুনাহগার হোক না কেন, আমার নবী বলেন এই জুমার উসিলায়, জুমার ইজ্জতের কারণে, বৃহস্পতিবারের ইজ্জতের কারণে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত তাকে ক্ষমা করে দিবে। এই জন্য তাহাজ্জুদের নামাজটা মাঝে মাঝে পড়ে, গভীর রাত আল্লাহর দরবারে একটু দাঁড়ান, সিজদাটা দিয়া বলেন আল্লাহ জানি না কোন দিন জানি তুমি নোটিশ পাঠায়, তবে আল্লাহ তুমি জুমার রাত্রে মরণটা দিও, রমজান মাসে মৃত্যুটাকে দিও, লাইলাতুল কদরে মরণ দিও। আমার নবী বলেছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হাতফিল মাউত, ও আল্লাহ হঠাৎ মৃত্যু দিও না, হঠাৎ মৃত্যু থেকে তোমার কাছে পানা চাই। আল্লাহ দুর্ঘটনার মৃত্যু দিও না, অশান্তির মৃত্যু দিও না, আগুনে পোড়াইয়া মারিও না, পানিতে ডুবাইয়া মারিও না, আয় আল্লাহ রোডে ঘাটে মারিও না। আল্লাহ তুমি ঈমানের সাথে আল্লাহ নবীজিকে দেখায়া লাইলাতুল কদরে রমজান মাসে জুমার রাত্রে মরণটা দিও। উচ্চ আওয়াজে বলেন না আমিন।